আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সো বিয়ের সেকেন্ড এবং লাস্ট ব্লগটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সো এখানে সব কিছু আপনারা দেখতেই পাচ্ছেন যে ওরা সব কিছু ডিস্ট্রিবিউট করছিল, কে কোনটা হাতে ধরবে বরযাত্রী আসলে, এবং সবার হাতেই একটা না কোনো কার্ড ছিল এবং জুস ফ্রুটস না, আসলে ওই যে ফুলের যে প্লেটগুলো বরযাত্রীরা আসলে ফুল তাদের গায়ের উপরে ছুড়বে এগুলো সব কিছুই তারা দেখছিল যে কে কোনটা নেবে। তারা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করছিল। আর অন্যদিকে আমি স্টেজের মধ্যে বসেছিলাম। আমার তো একটাই কাজ, শুধু স্টেজে বসে থাকবো আর ক্যামেরাম্যান ফটোগ্রাফি করবে। এই হচ্ছে সাদিয়া নিয়েছিল টাকা ছাড়া মানবো না বউ, আমরা ছাড়বো না এই কার্ড। আর বাকি সব কিছুই টেবিলের উপরে রেডি। আর তাদেরও এরকম সময়ে আমরা জেনে গেছি যে ইতিমধ্যে তারা নিজে চলে এসেছে, তারা এসে পৌঁছে গিয়েছে। আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে তাদের আর 1 মিনিটের বেশি সময় লাগবে না। সো এর মধ্যে সবাই এখানে বসেছিল, আমার রিলেটিভসরা, আমাদের মেয়ে পক্ষের রিলেটিভসরা, আর আমার আম্মু ওখানে সবাই দাঁড়িয়েছিল। এখানে ক্যামেরাম্যানও বাইরে দাঁড়িয়েছিল রিবন বেঁধে। সবাই প্রস্তুত ছিল, শুধুমাত্র তাদের আসার অপেক্ষা। এখন তারা আসলেই আর বাকি প্রোগ্রামটা শুরু হবে আর কি। এর মধ্যে তো আমার ফটোগ্রাফার আমার যা সিঙ্গেল ছবি টবি নেওয়ার ছিল সেগুলো সব কিছু নিয়েই ফেলেছিল। আর এই হচ্ছে ফুল ভেন্যুটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ক্যামেরাটা আসলে কে ধরেছিল আমি এখন নিজেও জানি না। আর আমি ওখানে রেডি হয়ে ঘুমটা মাথায় দিয়ে বসেছিলাম যে তারা আসলে আমাকে যেন দেখতে না পারে, এই ইন্টেনশনে। পরে আমার ফ্রেন্ডরা আমার মাথার উপরে বড় করে ঘুমটা দিয়ে দিয়েছিল। আর ইতিমধ্যে আমার বোনরা এবং ফ্রেন্ডরা, বড় আপুরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, তাদের আসার জন্য ওয়েট করছিল। কিন্তু তারা আসছি বলেও আরও 4-5 মিনিটেরও বেশি সময় হয়ে গিয়েছিল, তারা এখনও আসেনি। হয়তো নিচে একটু লেট হচ্ছিল বা নিচে কিছু রিচুয়াল ছিল সেগুলো করছিল। আর সেই ক্যামেরা আমার ফোন নিয়ে তো আর যাওয়া হয়নি নিচে। আর তার মধ্যে আসলে ব্যাপারটা হয়েছে কি, যে যার বিয়ে সে তো আর নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারে না ভিডিও, তাই কোনো রকম আর কি হয়। এর মধ্যে যে চলে এসেছে তারা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সবাই বার্গেনিং করছিল টাকা পয়সা নিয়ে। যাই হোক, শালিদেরকে টাকা পরিশোধ করে সবাই ঢুকে গিয়েছিল। আর স্টেজের মধ্যে বরের ফটোগ্রাফি চলছিল। আর তাই আমি দূরে এসে বসেছি একটু ভিতরের দিকে। আর সবাই আমার সাথে এসে দেখা করছিল। আর তার কিছুক্ষণ পরেই কাজী বিয়ে পড়ানো স্টার্ট করেছিল। আর এখানে আমার হাজব্যান্ডের খালু, আমার আব্বু এবং আমার খালু এরা ছিল। আর এটা হচ্ছে আমার একমাত্র ননদের মেয়ে। আর ও সবাই এখানে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারাই, এটা হচ্ছে আমার খালা এবং আমার নানুরা বসেছিল। আর এখানে এখন যারা ম্যাক্সিমামই বরপক্ষের লোকজন। আর এই হচ্ছে খালু শ্বশুর আর কি। আর এখানে আমারও খালু ছিল পাশে বসা। আর আমার আম্মু আমার কানে কিছু বলছিল। আর সবাই কথাবার্তা ডিসকাশন চলছিল যে কীভাবে কী। আর এমনিতে যেহেতু এটা অ্যারেঞ্জ ম্যারেজ না, লাভ ম্যারেজ, আগের থেকে সব কিছু সবারই জানা ছিল। আর আমিও বলেছিলাম যে যেহেতু বরপক্ষ আমাকে অনেকগুলো গোল্ড দিয়েছে, আর আমি চেয়েছিলাম যে আমার কাবিনের অ্যামাউন্টটা অনেক কম হবে। সো সেই জন্য আমি আমার কাবিনের অ্যামাউন্টটা খুবই সামান্য রেখেছি। আর সেটা তাই আর প্রকাশ করলাম না, যেহেতু তারা আমাকে অনেক কিছু দিয়েছে, সব কিছুই তাদের পক্ষ থেকে এসেছে। এর জন্য আর আমি কাবিনের অ্যামাউন্টটা খুব অল্প রেখেছি। আর এর জন্যও না, আসলে আমার ইচ্ছা করেনি যে অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে বিয়েটা হোক আমাদের। আর অ্যামাউন্ট তো বড় কথা না, আসলে কাবিন তো জাস্ট একটা ফর্মালিটিস, তাই না? এই চিন্তাভাবনা করে আর আমি কাবিনের অ্যামাউন্ট এত বড় করিনি বা বড় রাখিনি। পরবর্তীতে আমি সিগনেচার করলাম এখানে। তখন কি বলবো, এই সিচুয়েশনটা একটু আপসেটও ছিলাম কোনো কারণে। সো সব মিলিয়েই আর কি চলছিল কোনো রকম। এখানে আমার বিয়ে পড়ানো শেষ হয়ে যাওয়ার পরেই ছেলের কাছে যাবে সবাই। আর তারপরেরগুলো আপনারাও দেখতে পাচ্ছেন।
ছেলের কাছে কাজে গিয়ে বিয়ের কমপ্লিট করে আর তারপরে মোনাজাত সবাই নিয়ে আমরা সবাই মোনাজাত করি। সেখানে আমাদের নতুন জীবনের যাত্রার জন্য সবাই দোয়া করছিল এবং আমরাও মোনাজাত করছিলাম। কেউ কেউ ছবি তুলছিল, যা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর তার মধ্যে কিছুক্ষণের পরেই আমি স্টেজে আসি, আর স্টেজে আমার এন্ট্রি হবে, তো একসাথে ছবি টবি তুলবো। এই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ক্যামেরাম্যান বারবার বলছিল একবার আপু একটু পিছান, একবার একটু সামনে আগান। তো এই জিনিসগুলো খুবই মানে কি বলবো অ্যানোয়িং ছিল। আর আমিও অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ লাস্ট 2 দিন যাবৎ আমি খাবার দাবার মানে তেমন কোনো কিছু খেতে পারছিলাম না, মানে খুবই কম খাচ্ছিলাম, কিছু খাবারই খাইনি আমি সকাল থেকেও, আমি না খাওয়া। সো আমি কিছু খেলেই কেমন যেন লাগছিল, আমার মানে খুবই এনার্জি লস ফিল হচ্ছিল। তো কি করার আছে, আর লেহেঙ্গাটাও খুব হেভি ছিল, আমার উঠা নামা বা হাঁটাচলা করতে খুব কষ্ট হচ্ছিল। আর আমার বিয়ের লেহেঙ্গাটা এবং আমার জুয়েলারি এবং আমার সাজ বা সব কিছু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো এই হচ্ছে ফাইনালি আমাদের মানে বিয়ের পর একসাথে স্টেজে বসা, আর তারপরে যে এই রিচুয়ালটা যে ঘুমটা উঠিয়ে দেয়, তারপরে এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডরা আরও কিছু রিচুয়াল একসাথে করেছিল মিরর দেখিয়ে। তো তারপরে রিং এক্সচেঞ্জ হবে একসাথে। তো রিং এক্সচেঞ্জটা করলে হয়তো বা সামনে আর তেমন কোনো কিছু নেই। আর এর মধ্যেই যেহেতু আমাদের প্ল্যান ছিল যে 10টার মধ্যে আমরা ভেন্যু ছেড়ে দিব, ভেন্যু থেকে চলে যাব। আমাদের প্রোগ্রামটা 8টার মধ্যে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল, তারাই এসেছে 10টার পরে। সো অনেকে আমার ফ্রেন্ডরা অনেক দূর থেকে এসেছে, তাদেরও বাসায় যাওয়ার অনেক তাড়া ছিল, সব রিলেটিভসরাও যে যার মতো চলে যেতে চাইছিল। সো এই সব চিন্তাভাবনা করে মানে একটু তাড়াহুড়াই করছিলাম সব দিক থেকে, আর আমি ফটোগ্রাফারকেও খুব বেশি সময় দিতে পারিনি। সো তারপরেও আমার বিয়ের ভিডিও আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো তো অবশ্যই আশা করছি সুন্দর হবে। তো সেগুলো আসলে আমি আপনাদের মাঝে শেয়ার করব, অবশ্যই আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর এই হচ্ছে মানে আমি রিং পরিয়ে দিচ্ছিলাম, আর তারপরে সেও আমাকে রিং পরিয়ে দিবে। এটা হচ্ছে রিচুয়াল। আর রিংটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। রিং তো আপনাদের মাঝে ইতিমধ্যেই শেয়ার করেছি ইন্ট্রোতে বা ছবিতে, তো দেখেছেনই। তারপরেও আমি আমার বিয়ের কিছু ভালো ভালো ছবি আমি কমিউনিটিতে পোস্ট করে দিব আপনাদের জন্য, আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার সব কিছু কেমন হয়েছে আজকের আয়োজনটি, এগুলোও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই হলো আমার বিয়ের লাস্ট মানে পার্ট। আর আমি এটা খুবই লং করিনি, বিয়ে মানে ভিডিও ক্লিপ তো অনেক বেশি ছিল, অনেক কিছু ছিল, বাট আমি বেশি কিছুই এর মধ্যে অ্যাড করিনি, কাট করে সামান্য সামান্য ক্লিপগুলো নিয়েছি, কারণ বেশি লং হয়ে গেলে ভিডিও তখন আপনাদের মাঝেও দেখতে খুব বেশি বোরিং ফিল হবে বা আপনারাও খুব বোর ফিল করতে পারেন। তারপরে মানে কিছু খাবারেরও ক্লিপ নিয়েছিল, যে ভিডিও করেছিল এখানে সবাই আমার রিলেটিভসরা খাবার খাচ্ছিল, মানে খাবার খাচ্ছিল সবাই। আর তারপরে আমাদেরও কিছু হচ্ছে ওই দিক থেকে স্টেজে রিচুয়ালগুলো চলছিল, সেগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরে আমরাও মানে খাবার দাবার খেয়ে বিদায় অনুষ্ঠান করে বাসায় মানে বিদায় কমপ্লিট করে চলে যাবো। বিদায় আবার কিসের অনুষ্ঠান আমি নিজেও জানি না আমি কী বলতেছি। যাই হোক, এখানে সবাই স্টেজে মানে বরপক্ষের লোকজনরা একে একে বসে ছবি তুলছিল, যে জিনিসটা মানে কি বলবো, কিছু ভালো না লাগলেও কিছু করার নেই, স্মাইল দিয়ে বসে থাকতেই হবে, এরকম একটা পরিস্থিতি তখন আমার মধ্যে চলছিল। এখানে আমার ননদ এবং ননদের হাজব্যান্ড 2জন ছিল, তো দুজনের সাথেই ছবি তুলে নিলাম। আর মেবি আমার ফোনটা আমার বোন মানে ক্যামেরাম্যান হিসেবে ছিল, আমি বলছিলাম একটু সুন্দর করে, এখানে ওকেও দেখিয়ে নিলেও সবাই বলবেন আমার ছোটো বোনকে কেমন লাগছিল কমেন্ট করে। ও আমার পার্লার থেকেই সেজেছিল, আর ও খুবই সিম্পল রেখেছে তার লুকটা। আর ওভারঅল কেমন হয়েছে, ওকে দেখতে কেমন লেগেছে এটাও কমেন্ট করে আপনারা জানাবেন। আর এই হচ্ছে মানে জামাইয়ের খাবারের টেবিল। সো এখানে জামাইয়ের খাবারের সব কিছুই ছিল বা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আস্ত খাসি থেকে নিয়ে আস্ত ফ্রাই ফিশ থেকে নিয়ে সব কিছু এখানে আছে। আর এটাই হলো আমার আজকের বিয়ের ব্লগ লাস্টলি। আর তারপরে নেক্সট কী হয় সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করতে হবে। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।